মাঝে মাঝে কিছু কাজ নিজের বুদ্ধিতেও করতে হয়। আপনি একজনের কাছ থেকে একটা জিনিস কিনে নিয়ে আসবেন, আনার পরে যদি সবসময় আপনি তার উপরে ডিপেন্ড করেন, মানে তার কাছ থেকে আপনি দিক নির্দেশনা সব কিছু নিয়ে যদি আপনি তার উপরে ডিপেন্ড করে কোনো কাজ করেন, তাহলে কিছু কিছু জায়গায় ভুলের কারণে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন আজকে একটা উদাহরণস্বরূপ আমি দেখাই। আমি এই মেশিনটা কিনছিলাম একজনের কাছ থেকে। তো তার কাছ থেকে কেনার পরে যখন গরমের মধ্যে এই মেশিনের তাপমাত্রা অতিরিক্ত উঠে যেত, তো সে বলতেছিল ভাই একটা করে লাইট খুলে রাখেন। এগুলোর ভিতরে হচ্ছে লাইট হলো দুইটা করে, ঠিক আছে? এই জায়গায় লাইট হলো দুইটা করে, এই একটা লাইট এবং পেছনের একটা লাইট আছে ওই যে ভিতরে। বলছিল যে ভাই একটা করে লাইট খুলে রাখেন এবং একটা 25 ওয়াট বা 40 ওয়াট বা 60 ওয়াটের একটা লাইট দেন, যাতে খুব তাড়াতাড়ি তাপমাত্রা না ওঠে এবং ধানের ভিতরে ওভারহিট না হয়। যার কারণে আমি একটা লাইট খুলে রাখছি এবং একটা লাইট খুলে রাখার পরে সাধারণত মেশিনগুলো তো নর্মালি চলতেই থাকে। তো একটা লাইট খুলে রাখার পরে একদিন একটা লাইট হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। মানে একটা লাইট আসছিল, লাইটটা নষ্ট হয়ে গেছে। লাইটটা নষ্ট হওয়ার পরে আমি জিনিসটা খেয়াল করি নাই 2-3 দিন। মানে আমি জানি যে এটা চলতেই আছি, 2-3 দিন খেয়াল করি নাই। 2-3 দিন পরে যেটা কী হয়েছে, আমি একদিন দেখি লাইট জ্বলতেছে না। 2-3 দিন পরে এসে দেখি যে লাইটটা বন্ধ। এই লাইটটা বন্ধ, মানে এটাই নষ্ট হয়েছে, শুধু এইটা দাঁড়িয়ে রাখছিলাম, ওইটা তো বন্ধ। তো এটার কারণে 2-3 দিন থাকার কারণে ডিম যেহেতু 8-10 দিন তাপমাত্রা নিছিল এবং 2-3 দিন এই তাপমাত্রা বা লাইট বন্ধ থাকার কারণে, তাপমাত্রা না থাকার কারণে যতগুলো ডিম আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম ছিল, টাইগার মুরগি এবং ফার্ম মুরগির ডিম ছিল। 4টা না 5টা ডিম ফুটা বাচ্চা বেরোইছে, এই যে একটা দেখতে পাচ্ছেন, আর 3-4টা আছে যেগুলো ফুটা বাচ্চা বেরোইছে এবং আর বাকিগুলো যেগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। এবং আমরা হচ্ছে ঈদের কারণে হচ্ছে আমরা আমাদের যে কোয়েল পাখির যে আপনার বাচ্চাগুলো আছে বা যে কোনো ধরনের বয়সের যে কোয়েল পাখিগুলো আমরা সেল করতাম, মানে সচরাচর সেগুলো হচ্ছে আমরা উৎপাদন করি নাই, যার কারণে হচ্ছে আমরা ঈদের মধ্যে স্টপ রাখছিলাম। তো এখনকার যেহেতু আমরা নতুনভাবে এগুলো সব আবার উৎপাদন শুরু করতেছি এবং আমাদের কাছে দেখা যাচ্ছে যে এই সাইডে এবং এইখানে খাঁচার ভিতরে এবং ওই সাইডে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এখন বীজ ডিম চাহিদাও যেমন রয়েছে, উৎপাদনও মোটামুটি আলহামদুলিল্লাহ হইতেছে। ওই দেখতেছেন বীজ ডিমগুলো পায়ে রাখছে এবং আমি আজকে করছি সবগুলো বীজ ডিম এখানে বাঁচছি, বাইসা হচ্ছে একটা সিয়ালে বানাইছি এবং মেশিন এটার ভিতরেও হচ্ছে আমরা আজকে নতুনভাবে বীজ ডিম বসিয়ে দেবো এবং ওটার ভিতরেও হচ্ছে বীজ ডিম আমরা বসিয়ে দেবো, কারণ এই মেশিনটা বন্ধ, এটা শুধু চালু ছিল এবং এটাও বন্ধ। আমরা চেষ্টা করবো এখন একসাথে 3টা মেশিন চালু করার জন্য এবং তার আগে যেটা করবো যে লাইট হচ্ছে 2টা করে লাগাইতে দেবো, কারণ যদি আবারও কোনো নষ্ট হয়ে গেল, মানে আমি খেয়াল করলাম না নষ্ট হয়ে গেছে, 2 দিন পরে আমি খেয়াল করলাম দেখুন যে আমার 500-700 যতগুলো ডিম আছে সবগুলো নষ্ট হয়ে যাবে। যার কারণে আমাকে আগে আমার লাইটগুলো ঠিক করতে দেবো, তারপরে হচ্ছে এখন হচ্ছে 2টা লাইট জ্বলতেছি। 2টা লাইট জ্বললে একটা সমস্যা হয় কি, অতিরিক্ত গরম থাকলে কি হিটটা বেশি রকম হয়ে যায়, যেরকম 37.7 আমাকে সর্বোচ্চ প্রয়োজন, সেখানে মাঝে মাঝে 38 উঠা যায়, 38.21 উঠা যায়। যার কারণে হচ্ছে এই একটা লাইট খুলে রাখছিলাম এবং এক লাইট খুলে রাখার পরে আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমার ডিমগুলো মোটামুটি সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন থেকে হচ্ছে আমাদের অল টাইম 2টা মেশিনেই, সবগুলো মেশিনে 2টা করে লাইট থাকবে এবং এগুলো হচ্ছে আমরা 60 পাওয়ার লাইট লাগাইতেছি, কারণ 60 ওয়াটের নিচে আমাদের এই দিক দিয়ে লাইট পাওয়া যায় না এবং 60 ওয়াটের উপরে দিলে হয় কি, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে হিট হয়ে যায় এবং হিটের কারণে সেগুলো হচ্ছে ওভার হিট হয়ে যায়। তো যাই হোক, জিনিস যখন কোনো কারো কাছ থেকে নেবেন অবশ্যই নিজের একটা দায়িত্ব সেটা পূরণ করবেন এবং আমি যদি খেয়াল করতাম তাহলে হয়তো আমাদের এই ডিমগুলো নষ্ট হতো না। পুরোপুরি আমি তার উপরে বলুন যে বিষয়টা তারাও না, কারণ যেহেতু আমি জিনিসটা ব্যবহার করতেছি আমার এটা দেখা রাখার দায়িত্ব এবং কর্তব্য, যেহেতু আমি করতে পারি না, যার কারণে আমার সেই স্বরূপে আমার ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই মেশিনে হচ্ছে আমরা নতুনভাবে হচ্ছে এই বীজ ডিমগুলো সেট আপ দিতেছি এবং এই বীজ ডিমগুলো আমরা এই মেশিনে বসানোর পরে থেকে আমরা হচ্ছে যাদের বীজ ডিম প্রয়োজন হবে তারা আমাদের কাছ থেকে বীজ ডিম নিতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের বীজ ডিমের সবগুলো নতুন শেড এবং নতুন পাখি একদম, এবং পাখিগুলো ডিম পাড়া শুরু করছে মাত্র 8 থেকে 10 দিন যাবত এবং এখন দেখতে পাচ্ছেন ডিমগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বড় বড় সাইজ হয়েছে। অ্যাকুরেট সাইজ বাইসা রাখছি আমরা, যেগুলো হচ্ছে একটু ছোটো বড় বা একটু ভাঙা টাঙা ছিল সেগুলো হচ্ছে আমরা সবগুলো আলাদা করছি, আলাদা করে রাখছি এই কারণেই যাতে কোনো ডিম আর কি মিস না যায়, কোনো ডিম যাতে মিস না যায়। এগুলো বীজ ডিম ছিল, তবে ভাঙার কারণে এগুলো আমরা আলাদা করে রাখছি। তো যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।